কিভাবে তিক্ততা ছাড়াই দুঃখ ভোগ করা যায়? আমার বন্ধু, আমি জানি আপনি যদি এটি দেখে থাকেন, তবে হয়তো এই মুহূর্তে আপনি অবিশ্বাস্যর কম যন্ত্রণাদায়ক কোনো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। আর যন্ত্রণার প্রতি আমাদের স্বাভাবিক প্রতিক্রিয়া, যে প্রতিক্রিয়াটি আমাদের মানসিক স্বভাবের কাছে সঠিক বলে মনে হয়, তা হল তিক্ততা। এটি হল সেই মানুষগুলোর দিকে তাকানো যারা আমাদের আঘাত করেছে, অথবা আমাদের ওপর নেমে আসা সেই মর্মান্তিক ঘটনার দিকে তাকানো এবং হৃদয় পাথরের মতো শক্ত হয়ে যাওয়া। কিন্তু আমি এই বার্তা থেকে এমন একটি সত্য ভাগ করে নিতে চাই যা আপনার হৃদয়কে পাথরে পরিণত হওয়া থেকে রক্ষা করতে পারে। এটি হল যিশুর মতো দুঃখ ভোগ করার নিগূঢ় রহস্য। এক দৃশ্যমান বিষয়ের ফাঁদ আমরা কেন তিক্ত হয়ে পড়ি, বার্তাটি আমাদের ঠিক সে কথাই জানায়। এটি বলে যে আমরা মারাত্মকভাবে কষ্ট পাই কারণ আমাদের চোখ, যা আমরা দেখতে পাই, তার ওপর নিবদ্ধ থাকে। আমরা সেই ব্যক্তিকে দেখি যে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমরা সেই অন্যায় পরিস্থিতিটি দেখি। আমরা সেই ক্ষতিটি দেখি। আর যখন আমরা দৃশ্যমান বিষয়ের ওপর মনোযোগ দিই, তখন আমরা স্বাভাবিকভাবেই দোষারোপের খেলা খেলি। আমরা বলি, এটা তাদের দোষ। তারা যদি এমন না করত তবে আমি এত রাগ করতাম না। কিন্তু এর উৎস আমাদের সতর্ক করে। এটি হল আত্মিক অন্ধত্ব। আমরা মানুষের সৃষ্টি করা কারণের দিকে এত গভীরভাবে তাকিয়ে থাকি যে তাদের ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা অদৃশ্য ঈশ্বরের প্রতি আমরা অন্ধ হয়ে পড়ি। ২ যোসেফের নীতি। তিক্ততা ছাড়াই দুঃখ ভোগ করার জন্য আপনাকে যোসেফের নীতি প্রয়োগ করতে হবে। যোসেফকে তাঁর নিজের ভাইয়েরাই দাস হিসেবে বিক্রি করে দিয়েছিল। তিক্ত হওয়ার সমস্ত অধিকার তাঁর ছিল, কিন্তু তিনি হননি। কেন? কারণ তিনি একই সাথে দুটি বিষয় ঘটতে দেখেছিলেন। তিনি স্বীকার করেছিলেন, তোমরা আমার অমঙ্গল করার চেষ্টা করেছিলে বটে। তিনি তাঁর যন্ত্রণাকে অস্বীকার করেননি। কিন্তু তিনি এটাও দেখতে পেয়েছিলেন, ঈশ্বর মঙ্গলের জন্যই তাহা পরিকল্পনা করেছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন যে জীবন রক্ষার এক মহৎ উদ্দেশ্য সাধনের জন্য ঈশ্বর সার্বভৌমভাবে তাদের সেই মন্দ পরিকল্পনাগুলোকে নিজের কর্তৃত্বে নিচ্ছিলেন। তিনি দৃশ্যমান শত্রুর দিক থেকে তার মনোযোগ অদৃশ্য ঈশ্বরের দিকে সরিয়ে নিয়েছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন, তারা নয়, স্বয়ং প্রভুই এই কাজ করেছেন। ৩ লক্ষের বিশেষ অধিকার ইস্যু এই কাজটি নিখুঁতভাবে করেছিলেন। এই বার্তাটি তাঁকে একজন কৃতজ্ঞ দুঃখভোগী বলে আখ্যায়িত করে। এমনকি কাঁটার মুকুট পরা অবস্থাতেও তিনি অভিযোগ করার জন্য মুখ খোলেননি। কেন? কারণ তিনি তাঁর যন্ত্রণার ওপর নিবদ্ধ ছিলেন না, তিনি তাঁর সম্মুখস্থ আনন্দের নিমিত্ত নিবদ্ধ ছিলেন। তিনি দেখতে পেয়েছিলেন যে তাঁর দুঃখভোগ ছিল আপনাকে এবং আমাকে পরিত্রাণ করার একটি লক্ষ্য। ৪ সুসমাচারের আহ্বান। রাজার কাছে ছুটে যা। যখন আমরা কষ্ট পাই, তখন আমরা সাধারণত স্বস্তির খোঁজে এমন কিছুর দিকে ছুটে যাই যাকে এই বার্তাটি স্বস্তির জন্য নর্দমা বলে আখ্যায়িত করেছে। আমরা যন্ত্রণাকে অবশ করার জন্য খাবার, বিনোদন বা পাপের আশ্রয় নিই। কিন্তু এটি কেবল আমাদের আরও বেশি শূন্য করে তোলে। আজ আমি আপনাকে নর্দমার দিকে ছোটা বন্ধ করে রাজার কাছে ছুটে যাওয়ার আহ্বান জানাই। যারা আপনাকে আঘাত করেছে তাদের দিকে তাকানো বন্ধ করুন। যিশুর সামনে জানু পাতুন এবং বলুন, প্রভু, আমি বিশ্বাস করি যে তুমি কোনো উদ্দেশ্যে এই যন্ত্রণা ব্যবহার করছ। আমি তোমার পরিকল্পনার কাছে সমর্পণ করছি। যে মুহূর্তে আপনি তা করবেন, বার্তাটি প্রতিজ্ঞা করে যে যিশু আপনার জন্য স্বর্গ বিদীর্ণ করে নেমে আসবেন। তিনি আপনাকে ক্ষমা করার অলৌকিক শক্তি, সহ্য করার ক্ষমতা এবং সমস্ত চিন্তার অতীত সেই শান্তি প্রদান করবেন। তিক্ততাকে জয়ী হতে দেবেন না। রাজার কাছে প্রণত হন এবং তাঁকে আপনার যন্ত্রণাকে মহিমায় পরিণত করতে দিন।